রাষ্ট্র ক্ষমতা যার হাতে, সে ইচ্ছে করলে সব কিছুই করতে পারে। এই জায়গাটা আমার মনে হয় যে আগে নিশ্চিত করতে হবে যে ভোটের সময়, বিশেষ করে জাতীয় ভোট যেটা হবে, জাতীয় সংসদে যেটা ভোট, ন্যাশনাল ইলেকশন যেটা, অর্থাৎ পার্লামেন্টারি ইলেকশন, সেই ইলেকশনে অবশ্যই এমন একটা পদ্ধতি থাকা দরকার, যারা সরকারে থাকবেন সেই সরকারটা অবশ্যই নিরপেক্ষ থাকবে। দলীয় সরকার থাকলে সেখানে সমূহ সম্ভাবনা আছে মানে হস্তক্ষেপ করার, একতরফা করার, যেটা ইতিমধ্যে এই গত 15-16 বছরে এটা প্রমাণিত হয়েছে। তো সুতরাং একটা কথা হলো যে যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন, রাজনৈতিক দলগুলো, তাদের মানসিকতার পরিবর্তন। আপনি যতই আইন করেন, মানে যতই সেটা খুবই কি বলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী একটি আইন করেন, কিন্তু যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে যদি আপনার মন মানসিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের অনুকূল না হয়, তাহলে আপনি কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে বিষয়টা শুধুমাত্র আইনি সংস্কার নয়, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনার মনের সংস্কার আপনার প্রথমে হওয়া প্রয়োজন, যা আমি এই রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ চাই, এবং এই বিকাশ করতে হলে যে কোনো নির্বাচন, সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হতে হবে, এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে মানে সেই নির্বাচনের তত্ত্বাবধান যারা করবে তাদের অ্যাবসলিউট ক্ষমতা থাকতে হবে, এবং তারা কোনো দলের সাথে সম্পর্কযুক্ত থাকবে না। পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, কিন্তু তারা সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের গ্যারেন্টিটা তারা সেখানে দিয়েছেন, সেটা রক্ষা করেছেন, সেই কন্টিনিউশনটা সেখানে আছে, ধারাবাহিকতাটা আছে। পার্শ্ববর্তী দেশ ভারত বলি বা অন্য যে কোনো গণতান্ত্রিক দেশ, কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতাটা রক্ষা করা যায়নি। আরও 2-1টা দেশে এটা রক্ষা করা যায়নি, যেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা মানে সেখানে সন্নিবেশিত করতে হয়েছে সংবিধানের মধ্যে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা থাকবেন, সেই সরকারের অধীনে তো আপনার ধরুন জাতীয় সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয়, এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন, তখন তো থাকবে, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতেই হবে, সরকারি দলের প্রার্থী জিতবে, এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তাহলে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। তো সুতরাং একেবারে মানে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে হবে, যে চেতনাটা হচ্ছে যে আমি সব, আমার দল সব, আর অন্য কিছু নাই। এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায়, তাহলে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আপনি যতই ভালো সংস্কার করুন, আপনার মানসিকতার পরিবর্তন না হলে পরে কোনো কিছুই সম্ভব নয়। বিশেষ করে যারা জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব এবং দীর্ঘ 15-16 বছর গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, সেই সমস্ত দলগুলো যারা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে, যারা জেল, জুলুম, গুম, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, তাদেরকে কমপক্ষে একটা উপলব্ধির জায়গায় আসতে হবে যে না, সরকার যেই গঠন করুক, সে সরকার পরিচালনার সময় তাদের অধীনে যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনগুলো যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেই ধরনের একটা গ্যারেন্টি যেমন আইনের মধ্যে থাকবে, যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে, যে ওখানে কোনো ধরনের হস্তক্ষেপ, যদিও এখনও আইন আছে যে সে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তো সেই সর্বসর্বা, কিন্তু রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা মানে অধীন হয়ে পড়েন, পরাধীন হয়ে পড়েন। তাদের যে আপনার আইন বলে, সংবিধান বলে, তাদের যে নিজস্ব স্বাধীনতা, সেই নিজস্ব স্বাধীনতা তারা মানে প্রয়োগ করতে চান না বা পারেন না, নিজেই কেন জানি দুর্বল হয়ে পড়ে। তো সুতরাং দেখা যায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় তখন অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয়, অনেক ঘটনা ঘটে। তো সুতরাং সংস্কারের ক্ষেত্রে এখানেও আমাদের একটা এমন প্রভিশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে, কিন্তু নির্বাচন কমিশন আপনার পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে।
যে বিগত যে সরকার আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে, তাদের প্রধান দেশ ছেড়ে পালিয়েছে, তারা এমনও করেছেন তাদের সময় নির্বাচন কমিশনের যে এখনো যে স্বাধীনতাটা আছে, সংবিধান তাদেরকে যে স্বাধীনতাটা দিয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে, সেই স্বাধীনতা নিজের থেকেই খর্ব করার জন্য নির্বাচন কমিশন তারা প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে। তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছিলেন। তাহলে দেখুন কি অনুগত নির্বাচন কমিশন ছিল। কারণ কমিশনের যারা মানে কমিশনার হন, তারা তো ওই সরকার বেছে বেছে দিয়েছে তাদের নিজের লোক, যারা তাদের জন্য স্লোগান দিতে পারে, এই ধরনের লোকদেরকেই তারা বসিয়েছিলেন। ফলে এরা ছিল মানে স্বাধীনতা কি, নির্বাচন কমিশনের স্বাধীনতা কি বা স্বাধীনতার সংজ্ঞা কি, এটাও তারা বুঝতে চাইতেন না। এবং যেটা মনে করতেন যে আমি কতটুকু চামচামি করলে পরে, স্থাবকতা করলে পরে প্রধানমন্ত্রী খুশি হবে, সেই কাজটাই তারা করতেন। এবং প্রধানমন্ত্রী খুশি হবেন যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা যদি নিজেরা নিজেদের স্বাধীনতা খর্ব করার জন্য এটা যদি সরকারের কাছে যখন তারা পাঠিয়েছেন, তাতে শেখ হাসিনার সরকার কিন্তু তাতে বিচলিত হয়নি, বরং খুশি হয়েছে, যেটা পার্লামেন্টে আবার আইন করে সেটাকে মানে সেই স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টা নিয়েছে। তো এই যে ঘটনা, এইগুলোর যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়।